নমস্কার বন্ধুরা, আমি দুলাল বলিদা। তো আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, এটা সবাই জানেন। তার রেজাল্ট হচ্ছে এটা। আর এই পাশে যে ভাই বসে আছে তার নিয়ে আর নতুন করে বলতে হবে না, আপনারা অনেকেই দেখেছেন তার ভিডিও। আজ 1 মাস হয়ে গেল। তো সেই 1 মাসের জিএসসি নিতে এসেছিল ভাই। তার সাথে আমার দেখা হয়েছে ক্লিনিকে, কারণ আমিও এসেছিলাম রুটিন চেক আপে। তো এই ভাইয়ের সাথে যে বিষয়গুলো ঘটেছে বা সার্জারির পর যে অনুভূতিটা ছিল, সেগুলো তো অলরেডি আপনারা শুনেছেন। তার নিজস্ব অভিব্যক্তিগুলো শেয়ার করেছে। তো আজকে জেনে নেব সে জিএফসি করতে এসেছিল, তার এই 1 মাসের জার্নিটা কী ছিল, সাপোর্ট কী ছিল, এবং সে কী কী ফলো করেছে এবং কীভাবে সে মেনটেন করছে, এবং তার রেজাল্টগুলো কিন্তু অনেক ভালো, অনেক ভালো, 1 মাসের ভিত্তিতে অনেক ভালো এসেছে। তো ভাই, তুমি বলো তোমার ডিটেলসগুলো। বেসিক্যালি আমি বিশেষ কোনো কোশ্চেন করবো না, তুমি জাস্ট নিজের অনুভূতি বা নিজের এক্সপিরিয়েন্সগুলো পরপর শেয়ার করো। বলো তোমার এই 1 মাসের যে জার্নি ছিল, প্রথম থেকে শেষ পর্যন্ত এই 1 মাসের যে সাপোর্ট ছিল, ঠিক আছে? এবং তুমি যে ট্রান্সপ্ল্যান্টের পর যে তোমার কত গ্রাফটের ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল, ওভারঅল আগের ভিডিওতে বলা হয়েছিল, তবু এই ভিডিওতে একটা বলে দেবে। আর মোটামুটি তুমি কি ধরনের মেডিসিন খাচ্ছ, এখন কি সাপোর্ট নিচ্ছ, এই ওভারঅল জার্নিটা একটু যদি শেয়ার করো তাহলে সবারই বুঝতে সুবিধা হবে। তো প্রথমত তো ট্রান্সপ্ল্যান্টের আগে খুবই খারাপ অবস্থা ছিল, দেখেছেন আপনারা। তারপরে ট্রান্সপ্ল্যান্ট করার পরে এখান থেকে কিছু গাইডেন্স দিয়েছিল যেগুলো মেনে চলতে হবে। যেমন আধা ঘন্টা অন্তর স্যালাইন স্প্রে, কোনো জায়গায় টাচ করা যাবে না মাথায়। তারপরে 7 দিন পরে তো হেড ওয়াশ হয়েছে। তো হেড ওয়াশের পরে নর্মালি যেরকম জীবনযাপন করা যাবে। এবার একটু ওষুধপত্র খেতে হবে ঠিকঠাক করে টাইমের মধ্যে। আর খাবারটা বাড়ির খাবারই খাবে, একটু ভালো খাবার খেতে হবে। এবার রেড মিট খাওয়া যাবে না। আমার তো 1 মাস হয়ে গেছে। তো তোমার এই 1 মাসের যে জার্নি ছিল, তার মধ্যে তুমি কি খাওয়া দাওয়ার খেতে বা এখন কি খাচ্ছ, এবং তোমার ধরো তুমি যে ডিউটি করছো সেক্ষেত্রে তোমার কিরকম কি প্রভাব? কারণ 7 দিনের পর থেকেই তুমি নর্মালভাবে ডিউটি করতে পারবে বা সবকিছু করতে পারবে বলছে, তুমি সেগুলো কি করতে পারছো? হ্যাঁ, অবশ্যই সেইগুলো করতে পারছি। এবং স্যার বলে দিয়েছিলেন কি কি খেতে হবে। প্রতিদিন রুটিনে 2টো ডিম খেতে হবে। মানে 2টো ডিম বলতে ওটা কন্ডিশন ওয়াইজ, সবাইকেই খেতে হবে এমন কোনো ব্যাপার না। যাদের একটু প্রোটিনের চাহিদা আছে তাদেরকে খেলে ভালো হয়, এরকম একটা। আর নরমাল খাওয়া দাওয়া, নরমাল বাড়ির মানে শাকসবজি একটু বেশি খেলে ভালো হয়, এই জিনিসগুলো। আর তোমার কাজের যে ব্যাপারটা, 7 দিনের পর থেকে তুমি নরমাল কাজবাজ করতে পারছি, কোনো অসুবিধা নেই। আর এই সময় তোমার আর কি গাইডেন্স ছিল, যে টুপি টুপি পরতে পারবে কিনা? হ্যাঁ, টুপি পরা যাবে, কিন্তু কটনের টুপি পরতে হবে। কটনের টুপি বললে ভালো হয়। টাইমের জন্য পরা যাবে না, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে খুলে ফেলতে হবে। কটন ক্যাপ পরলে একটু বেশি ভালো হয়। হ্যাঁ। এবং হেলমেট পরা যাবে না, বাইক রাইড করা যাবে, হেলমেট ছাড়া রাইড করা। হ্যাঁ, 1 মাস হেলমেট না পরলে ভালো হয়। তবে যারা কর্মসূত্রে করছে তাদের ক্ষেত্রে কিছু গাইডলাইন থাকে, যে মাথার মধ্যে একটা হালকা কোনো কটন পরে তার উপরে হেলমেটটা পরলে কোনো অতটা প্রভাব পড়ে না, ঠিক আছে? তো এই জিনিসগুলো ফলো করতে হয়। আর তারপরে আজ যে জিনিসটা জানতে যাবো সেটা হচ্ছে তোমার 1 মাসে কিরকম কি ঘুম টুমের ব্যাপার, আর মেডিসিন খাওয়ার পর কি চেঞ্জেস আসছে? খুবই ভালো তো দেখতে পাচ্ছি, রেজাল্টও খুব ভালো আসছে 1 মাসের তুলনায়। এবং আমি তো আগে টুপি ছাড়া বেরোতাম না বাড়ি থেকে, এখন তো এমনি বিন্দাস কাজে যাই কোনো টুপি ছাড়াই। বন্ধু বান্ধবরা কি বলছে? হ্যাঁ, খুব ভালো। আর তো আশা করছি আরো ভালোই রেজাল্ট। 1 মাসে তো এখন সেটিং ফেজ বলতে গেলে, সেটিং ফেজে যে কন্ডিশনটা আছে সেটা এনাফ। একটু ভিডিওটা দেখাবেন যে কন্ডিশনটা কি আছে। আমি ভিডিওটা স্ক্রিনে মানে এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? যাতে করে মানে সবাই দেখতে পাই যে তোমার এখন কি কন্ডিশন। কারণ 3 মাস পর্যন্ত জেনারেলি সেটিং ফেজ থাকে, এর মধ্যে সাইলেন্ট ফেজও ইনক্লুড। কি মনে হবে যে চুলের গ্রোথ আসছে না, সব চুল ঝরে পড়ে যাচ্ছে, তো তার মধ্যে কিন্তু তোমার গ্র্যাফট কিন্তু খুব ইনট্যাক্ট আছে এবং খুব ঘন লাগছে, ঠিক আছে? মনে হচ্ছে যে এই সবে তুমি বোধহয় নেড়া টেড়া হয়েছো, কিন্তু 1 মাসে যথেষ্ট নেড়া হয়েছে এবং চুলটা বেরিয়েছে, কিন্তু 1 মাসে যথেষ্ট কিন্তু ঘন চুল আছে। সার্জারি করার আগে বাড়িতে একটু সমস্যা হচ্ছিল, বলছিল কি করবি, কোথায় কি, গ্রামের দিকে যা হয় সবাই বলছে হ্যাঁ, এখন বলছে ঠিকই আছে। হ্যাঁ, এই জিনিসটা একটা ব্যাপার আছে। গ্রামের দিকে আমাকেও প্রথমে ডিমোটিভেটেড করতো, কি বলতো, এই মাথায় এসব করা হয়েছে, কিছু ইনফেকশন হয়ে যাবে, ঠিক আছে, এই ক্যান্সার হয়ে যাবে। আজকে কিন্তু ওনারাই ঘুরে ঘুরে আমার কাছে আসছেন, এই কি করেছিস বল, আমি ট্রান্সপ্ল্যান্ট করাবো, বা কত টাকা খরচ, এই জিনিসগুলো জানতে চাইছে। তো বিষয়টা হচ্ছে আপনি সিদ্ধান্ত কিভাবে নেবেন। আর আরেকটা আমি কথা বলি, সিদ্ধান্ত নেওয়ার আগে একটা ভালো প্রশ্ন, এই জিনিসটা থাকে না, আমরা করি কি, যে বিষয়টা করেছে, যেমন তোমার কাছে যদি কেউ এক্সপিরিয়েন্স শেয়ার মানে নিতে চাই, তুমি যদি বলো সেটা আসছে, তো হ্যাঁ সেটা ইউজফুল, মানে তুমি তোমার সত্যি কথাটাই বলবে, তাই না? এবারে যে কখনো হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করায়নি তাকে যদি তুমি জিজ্ঞেস করো যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করালে কি হবে, সে তো শোনা কথাই বলবে, তাই না? তাই আপনাদেরকেও বলবো যারা ট্রান্সপ্ল্যান্ট করেছে তাদের থেকে অনুভূতিটা শেয়ার মানে নেবেন, যে ভালো
কোথায় হবে, কি করলে ভালো হবে। আরেকটা আমি বারবার যে বিষয়টা বলি যে ভালো ডাক্তার, ভালো ক্লিনিক আপনি অবশ্যই পছন্দ করুন, চুজ করুন। কিছু প্যারামিটার থাকে যে প্যারামিটারগুলো আপনাদেরকে দেখতে হবে, সেইভাবে আপনাকে চুজ করতে হবে। এই ভাই হচ্ছে তুমি বলো যে তোমার এই ক্লিনিক সম্বন্ধে কি লেগেছে, মানে তোমার কি কি যে জিনিসগুলো, সেফটি প্রটোকল কেমন ছিল, হাইজিন কেমন ছিল? খুব ভালো, খুব ভালো, এবং পোস্ট কেয়ারও খুব ভালো। 1-2 দিন অন্তর খবর নেয়, কেমন আছেন স্যার, কি কন্ডিশন, ছবি পাঠান, খুবই ভালো। আচ্ছা, আর তুমি একটা কথা বলো তো আমাকে, যে মেডিসিনের যে ব্যাপারটা, যে খুব কস্টলি কি, যে ট্রান্সপ্ল্যান্ট করে নেওয়ার পর যে মেডিসিন খাওয়ার বিষয়টা খুব না না, কস্টলি? কস্টলি না, অ্যাফোর্ডেবল। অ্যাফোর্ডেবল। আর তুমি কি বলবে যাদের কাছে খুব একটা পয়সা নেই, যে ভাবছি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাবো কিনা? আচ্ছা, তোমার কাছে কি মনে হয় হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করা ইনভেস্টমেন্ট তো? হ্যাঁ, অবশ্যই। কারণ তুমি যখন একটা ভালো মোবাইল কিনতে যাও, তুমি মোবাইলের জন্য টাকাটা জোগাড় করে নিতে পারো, মানে কালেক্ট করে নিতে পারো, ইএমআই করে করে নিতে পারো, বাট চুলের ক্ষেত্রে তুমি পাচ্ছ না। ওই একই দামে, ধরো আজকে ওই কি বলে ভিভো X300 নাকি সব বেরিয়েছে, ওর তো রেঞ্জ ওইরকমই না? হ্যাঁ, ওইরকম। তো ওইরকম রেঞ্জেই তুমি মোটামুটি ওগুলো অ্যাফোর্ড করে নিতে পারছো, কিন্তু একটা মিনিমাম অ্যামাউন্টের ইনভেস্ট করে নিজের যে লুকের পরিবর্তন করা, সেগুলো করতে অনেকেই ভয় পাচ্ছে। তো সেই জায়গায় ভয় পাওয়ার কিছু নেই। কি কি বলবো এই বিষয়গুলো নিয়ে? হ্যাঁ, অবশ্যই, লুক যদি ম্যাটার করে তাহলে মিনিমাম ইএমআই অপশন আছে, তো মিনিমাম কিছু দিয়ে করা যাবে। হ্যাঁ, আর তোমার নিজস্ব তো অনুভূতি তুমি আগের ভিডিওতে হ্যাঁ। শেয়ার করেইছো, যে ক্লিনিক বা এখানে যে ডাক্তার এবং স্টাফ প্রত্যেকেই আছে, তারা কিভাবে প্রত্যেককে সাপোর্ট করে, তার কন্ডিশন ওয়াইজও সাপোর্ট করে। যে খুবই গরিব পরিবার থেকে বিলং করছে, সে করাতে পারছে না, এরকম বিষয়টা নয়। তারা সব কন্ডিশন দেখে এমন নয় যে আপনার জন্য রেটটা অনেক বাড়িয়ে দিল, আবার কেউ এসে গেল তার জন্য অনেকটা রেট কমিয়ে দিল, এরকম বিষয় নয়। একটা স্ট্যান্ডার্ড রেট আছে যেটা সবাই অ্যাফোর্ড করতে পারবে। কি বলো তুমি? অবশ্যই, অবশ্যই। এবং তো কন্ডিশনগুলোকেও কিন্তু হচ্ছে দেখা হয় যে হ্যাঁ, এই সব থেকে বড় কথা কি বলতো, যে আমার যে এই দুঃখটা, কষ্টটা, সেটা ওনারা বোঝেন। তুমি কি বলবে? অবশ্যই, খুবই দুঃখ। ইন্টারভিউটা তোমার নিচে, কিন্তু আমি বেশি কথা বলে যাচ্ছি। তো যাই হোক, আর কিছু বলতে চাও দর্শকদের উদ্দেশ্যে? হ্যাঁ, দর্শকদেরকে একটা কথা বলবো, যদি হেয়ার ফলের সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন। খুবই ভালো ক্লিনিক, কলকাতার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ক্লিনিক। আরেকটা কথা, যেটা হচ্ছে গিয়ে মানে তোমার কাছে আমি জানতে চাইবো যে ধরো তোমার এই যে জার্নিটা শুরু হয়েছে, হেয়ার ট্রান্সপ্লান্টের জার্নিটা, এবারে এই যে 3 মাসের সময়টা আসবে না, 3 মাসের পর থেকে অনেকে আমাকে কোশ্চেন করে যে এখনো কেন আমার চুল বেরোচ্ছে না, কেন বেরোয়নি। এই জিনিসগুলো, ডিপ্রেশনটা আসে 1 থেকে 3 মাস পর্যন্ত, ঠিক আছে? 3 মাসের পর থেকে 4 মাসের জায়গায় ভিজিবল গ্রোথ দেখতে পাওয়া যায়, মানে তখন অনেকটাই চুল গ্রো করতে থাকে, যেটা নিজেই বোঝা যায়। কিন্তু এই 3 মাসের কিছুটাতে করা যায় না, যেটা তোমার ক্ষেত্রে তো হবে না আশা করি, কারণ তোমার খুব ভালো রেজাল্টই আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, এগুলো কিন্তু ডিপেন্ড করে একটা বডি কন্ডিশনের উপর, আপনার বডি কিরকম রেসপন্স করছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, এখানে ডাক্তারদেরকে আপনি ফলো করছেন কিভাবে, তারা কি গাইডেন্স দিচ্ছে, আপনি নিজের ইচ্ছা মতো কিন্তু গাইডেন্স ফলো করবেন সেটা কিন্তু হবে না। তখন গিয়ে আপনি কাউকে গিয়ে দোষারোপ করবেন, সেটা কিন্তু ঠিক নয়। আপনাকে বুঝতে হবে তারা যে গাইডেন্সটা দিচ্ছে, সেই গাইডেন্সটা আপনাকে কিন্তু কম বেশি হলেও ফলো করতে হবে। ফলো করলে এই যে 3-4 মাসের যে কেয়ারটা আপনি নেবেন না, তাতেই দেখবেন একটা অভূতপূর্ব রেজাল্ট আপনি পেয়ে যাবেন। তো আপনাদের উদ্দেশ্যে আর বিশেষ কিছু বলবো না, ভিডিওগুলো লং হয়ে যাচ্ছে, লং আমি করবো না। তো সেক্ষেত্রে আজ যদি কিছু বলতে চাও, আমার ভিডিও বা আমার চ্যানেলে যে কন্টেন্টগুলো পোস্ট করি, সেগুলোর উদ্দেশ্যে তুমি কি বলবে, যে এগুলো মানুষকে হেল্প করবে কিনা, বা কি ধরনের কন্টেন্ট বানালে ভালো হবে? হ্যাঁ, খুবই হেল্প করবে মানুষকে। আর দুলালদার কন্টেন্টগুলো খুবই জেনুইন, মানে যেটা দুলালদা বলেছে ক্লিনিকে এসে আমি একই সেম জিনিস দেখতে পাচ্ছি, কোনো রকম কোনো ইয়ে নেই। আচ্ছা, থ্যাংক ইউ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা আমার ভিডিও দেখি কিন্তু সাবস্ক্রাইব করেন না। অনেক দিন বাদে আবার ফোনও করেন যে আমি আপনার ভিডিও দেখছি এতদিন ধরে। যখন জিজ্ঞেস করি যে আপনি সাবস্ক্রাইব করেছিলেন, তখন তো বলেন যে হাই, সাবস্ক্রাইবটাই করা হয় না, ঠিক আছে, বা হয়নি, এই জিনিসটা বলেন, ঠিক আছে? একটু কষ্ট লাগে, দয়া করে কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন, তাহলে আমার চ্যানেলটাও গ্রো হবে, আর আপনাদের উদ্দেশ্যে আমি ভিডিও বানাতে পারবো, অনেকটা মোটিভেটেড হবো। তো থ্যাংক ইউ। আর কোনো যদি সমস্যা থেকে থাকে হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড বা এই ধরনের, অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। আমি চেষ্টা করব আপনাকে প্রপার গাইডেন্স বা সাজেশন দেওয়ার, যে আপনার করলে কি ভালো হবে। আমি ডাক্তার না, বাট আমার একটা এক্সপিরিয়েন্স আছে, যে এক্সপিরিয়েন্সগুলো আপনাকে শেয়ার করতে আমি পারবো আশা করি। আরেকটা বিষয় থাকছে যে জিএফসি হলো না আজকে, কতদিন বাদে জিএফসিটা হলো? 28 দিন পর। 28 দিন বাদে জিএফসিটা হলো। আজ জিএফসি নেওয়ার অনুভূতিটা কি ছিল? নর্মাল, কোনো রকম কোনো পেন নেই, নর্মাল। এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতেই প্রত্যেকের কাছেই জিজ্ঞেস করছি, তার কারণটা আপনারা ভয় পান যে জিএফসি করালে মাথায় যে সুচ ফোটাই, তো কতটা ব্যথা লাগে, কতটা ব্যথা লাগে ভাই? যদি 10 বলি, 10-এর মধ্যে তুমি কত? 10-এর মধ্যে 1-2 হবে, মানে ব্যথা লাগে, মানে পিঁমড়ে কামড়ানোর থেকেও কম। তাই ভয় পাওয়ার কিছু নেই। আরেকটা জিনিস হচ্ছে,
ক্লিনিককে তুমি কত দেবে? তুমি তো আগেও রেটিং আগে দিয়েছো। দিয়ে দিয়েছি আমি 10-এর মধ্যে 10। থ্যাংক ইউ, কারণ থ্যাংক ইউ সবাইকেই, কারণ প্রত্যেকেই এইভাবে কাজ করে যাচ্ছে, যারা কাজ করছে তাদের নিয়ে বলতেই হয় যে তারা সত্যিকারেরই কাজ করছে, এইভাবে মানুষকে হেল্প করছে, সাহায্য করছে, তাদের জীবনে পরিবর্তন আনছে। সত্যি কথা বলতে অন ভিডিও আমি বলছি, আমি হচ্ছে 3বার রিজেক্টেড, ঠিক আছে, বিভিন্ন ব্যাপারে বুঝে নিন। তো সেই জায়গা থেকে এখন মোটামুটি ঠিকঠাকই আছি, কনফিডেন্স অনেক ফিরে পেয়েছি। থ্যাংক ইউ এভরিওয়ান, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। আর ধন্যবাদ ভাই, তোমার সাথে দেখা হচ্ছে আবার রেজাল্টের ভিডিও নিয়ে। অবশ্যই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।